আজকে আমি গরম ভাতের সাথে ইলিশ মাছ ভেজে কিভাবে সুন্দর করে মেখে খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি দুটো ইলিশ মাছকে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে গরম তেলে খুব লাল করে ভেজে নিয়েছিলাম। যতক্ষণ লাল করে ইলিশ মাছটা ভাজা হচ্ছিল ততক্ষণ আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এবং দুটো শুকনো লঙ্কা। দেখো লাল করে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবং যে তেলটা ছিল সেই তেলটাও আমি কি করেছিলাম বাটিতে তুলে রেখেছিলাম, কারণ পরে এটা আমার কাজে লাগবে। অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে কি করেছিলাম, পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি কিন্তু খুব লাল করে ভাজবো না, একটু সতে মতো করে ভেজে কি করব মাছের ওপর তুলে রাখবো। এই দেখো হালকা মতো করে আমি ভেজেছি। এরপরে সবগুলোকে আমি কি করব ভালো করে মাখবো। প্রথমে ইলিশ মাছে যেহেতু প্রচণ্ড কাঁটা থাকে সেই জন্য হাতে করে ভালোভাবে ইলিশ মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে, না হলে যখন তুমি ভাত দিয়ে মেখে খাবে তখন খুব অসুবিধে হবে। তো আমি ভালো করে হাত দিয়ে কি করলাম, ইলিশ মাছের কাঁটাগুলোকে বেছে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলোর সাথে মাছটাকে ভালোভাবে মেখে নিলাম আর শুকনো লঙ্কাটাও কি করলাম ভালো করে মেখে নিলাম। যে তেলটা আমি রেখেছিলাম এবার ওই তেলটা কি করব এই মাছের মধ্যে ভালোভাবে দেব, যাতে টেস্টটা ভীষণ দ্বিগুণ আসে। একটু নুন দেব। দেখো কত সুন্দরভাবে দেখতে লাগছে, একবার গরম ভাতে ট্রাই করো। ওকে, টাটা।